নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এবারের এ রাজ্যে জাতীয় শিক্ষক দিবস পালন হচ্ছে না। যে অনুষ্ঠান করে রাজ্য সরকার পালন করতেন, এবারে তা বাতিল হয়ে গেল। কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে এবং বিদেশের বেশ কিছু জায়গায় যখন জাস্টিস ফর আরজি করের দাবিতে উত্তাল মানুষ পথে নেমেছে, তখন কার্যত রাজ্য সরকার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পিছু হটল বলা যেতে পারে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় এবং এই জাতীয় শিক্ষক দিবসে কেন্দ্র যেটা পালন করে যাতে জাতীয় শিক্ষকের সম্মান দেয়, রাজ্য যেটা পালন করে রাজ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মান দেয়, স্কুলদের সম্মান দেয়। ফলে এইবারের অনুষ্ঠানটা হচ্ছে না। বিশ্ব বাংলা প্যাভিলিয়ন বাইপাসের ধারে বুক করা হয়েছিল। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে যে 608 জন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, 31 জন শিক্ষককে শিক্ষা রত্ন পুরস্কার দেওয়ার কথা ছিল এবং 13টা বিদ্যালয়কে এই পুরস্কারের আনার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের ভয়, যদি এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে কেউ জাস্টিস ফর আরজি কর বলে বা কেউ পুরস্কার মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকার করে মঞ্চে উঠে যে পুরস্কার নেব না প্রতিবাদ জানিয়ে আরজি করের ঘটনায়, বা কেউ যদি শ্রোতাদের মধ্য থেকে স্লোগান দেয়, ফলে রাজ্য সরকার পিছু হটল। সমস্ত আয়োজন কমপ্লিট করার পর অনুষ্ঠান বাতিল করা হলো। রাজ্য সরকার সরকারিভাবে এখনোভাবে সেটা জানাচ্ছেন না, কিন্তু অন্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার এবারের এই অনুষ্ঠানটা করছেন না। কেউ কেউ বলছেন রাজ্য সরকার ভয় পেয়েছেন, কেউ কেউ সমালোচনা করছেন যে জাতীয় শিক্ষক পুরস্কার এভাবে বন্ধ করে দেওয়ার কোনো অর্থ হয় না। রাজ্য সরকারকে ফেস করতে হবে যে ঘটনা, সেই ঘটনা ফেস করে রাজ্য সরকারের বক্তব্য রাখতে হবে। কিন্তু প্রতিবাদ হবে বলে সরকার অনুষ্ঠান করবে না, এটা তো সরকারের দৈন্যতার প্রকাশ বলে অনেকে মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় নিয়ে প্রচার শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু যাই হোক, রাজ্য সরকার কিন্তু এগোতে চাইছেন না। এই ঘটনাটা কিন্তু নিঃসন্দেহে সরকার যারা চালাচ্ছেন তাদের কাছে একটা বড় ধাক্কা। এত বছর শাসন ক্ষমতা চালানোর পর গোটা এলাকা জুড়ে, মানে পাড়ার স্থানীয় এলাকা জুড়ে তারা দাপট, শাসক দলের যারা দাপট চালায়, ভোট থেকে শুরু করে সর্বত্র, পুজো থেকে শুরু করে সর্বত্র, তাদের দাপট হঠাৎ এতটাই কমে গেল মানুষের এই আন্দোলনের ফলে, তার ফলে এত বড় একটা অনুষ্ঠান বাতিল করে দিতে হচ্ছে। এটা নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে একটা পিছু হটে যাওয়া বলা যেতে পারে। এবং প্রতি বছর এই অনুষ্ঠানও তো মুখ্যমন্ত্রী প্রতি বছর যেতেন। ফলে শিক্ষা দপ্তর আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে সত্যিই যদি কেউ প্রতিবাদ জানায়, মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার না নিয়ে চলে যায়, বা দর্শক আসন থেকে যদি প্রতিবাদ ওঠে যে জাস্টিস ফর আরজি কর, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের মুখ তো পূর্বেই, কিন্তু মুখ পোড়াকে ফেস করতে হবে রাজ্য সরকারকে। লুকিয়ে থেকে লাভ নেই। গোটা পশ্চিমবঙ্গ এখন উত্তাল হয়ে গেছে। আগে শহর কেন্দ্রিক হচ্ছিল, জেলার প্রধান শহরগুলোতে হচ্ছিল, এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। গ্রামের মানুষরা গত কয়েকদিনে এখন বেরোচ্ছে জাস্টিস ফর আরজি করের দাবিতে, কারণ তারাও মনে করছেন তার বাড়ির মহিলার সঙ্গে বা মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ তারা তো নিজেরা দেখছেন গ্রামে গ্রামে কাদের দাপট কীভাবে চলে। ফলে স্বাভাবিকভাবেই প্রতিবাদের ভয়ে যদি এই ধরনের ঘটনা বাতিল হয়ে যায়, তাহলে রাজ্য সরকার কতগুলো প্রোগ্রাম বাতিল করবেন। তারা ভাবছেন যে হয়তো সামনে পুজো, বিষয়টা ধামাচাপা দিয়ে পড়ে যাবে। কিন্তু তাই কি হবে? এই আন্দোলন যেভাবে চলছে, এই আন্দোলন যেভাবে এগোচ্ছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ যা, তাতে কি এই আন্দোলন পুজো বলে আটকে যাবে?
মনে হয় না, অনেকেই বলছেন যে এটা মনে হয় না, হয়তো পুজোর কদিন বন্ধ থাকবে, তারপর আবার শুরু হবে। কিন্তু মানুষ প্রকৃত অপরাধীদের প্রকৃত মাথা এই ঘটনা ধরতে, যারা তাদের শাস্তি চাইছে। রাজ্য সরকারের উচিত মানুষের এই বক্তব্যকে যথার্থ গুরুত্ব দেওয়া, কিন্তু রাজ্য সরকার উল্টে জাতীয় শিক্ষক দিবসের মতন একটা অনুষ্ঠান বাতিল করে দিলেন। বোধহয় স্বাধীনতার পর বা যবে থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে কোনো দিন এই অনুষ্ঠান বাতিল হয়েছে বলে মনে করা যাচ্ছে না। যাদের সঙ্গে কথা বললাম, সরকারি আমলা থেকে শুরু করে শিক্ষাবিদ, তারা বলছেন না, এরকম ঘটনা কিন্তু ঘটেছে বলে মনে করা হয় না যে 5 তারিখ জাতীয় শিক্ষকদের দিবসের অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। রাজ্য সরকার ভেবেছিলেন অনেক প্রচার করেই জাতীয় শিক্ষক দিবস অনুষ্ঠানটা এবার হবে, কিন্তু বাদ সাধল আরজিকরের এই আন্দোলন, আরজিকরের এই ঘটনার প্রতিবাদ মুখর মানুষ যেভাবে পথে নেমেছে, কার্যত ভীত হয়ে গিয়ে রাজ্য সরকার পিছিয়ে আসতে বাধ্য হলেন। নিঃসন্দেহে এই ঘটনা যদি বলেন আন্দোলনকারী যারা করছেন তাদের একটা বড় জয়, কারণ সরকার যে ভয় পেয়েছে এটা এই প্রোগ্রামে এই অনুষ্ঠান বাতিল করার মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। এখনও সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে অনুষ্ঠান বাতিল, কিন্তু মুখে মুখে জানিয়ে দেওয়া হয়েছে যে অনুষ্ঠানটা হচ্ছে না। বিভিন্ন স্কুল কলেজ যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে সরকার ভয় পেয়ে কতদিন থাকবে শাসন ক্ষমতায় বসে? তার থেকে ভালো নয় কি বিকল্প বা ব্যবস্থা ভাবা? কারণ এইভাবে সরকারি অনুষ্ঠান বাতিল করে দিয়ে সরকারি অনুষ্ঠান না করে সরকার কতদিন নিজের অস্তিত্ব বজায় রাখবেন? বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে, কিন্তু তবুও সরকার কিন্তু ফেস করতে চাইছেন না এই ঘটনা। তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যদি এই ধরনের প্রতিবাদ হয় সেক্ষেত্রে সরকারের আরও মান মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং তা আগামী দিনে এই রাজ্যের বড় ইস্যু হয়ে যাবে। ঠিক, একদম ঠিক, ইস্যু তো হবেই। যে ঘটনা ঘটেছে সেটা ঘটবে, সেই ইস্যু হওয়ার মতনই ঘটনা হবে। কিন্তু এটাকে লুকিয়ে গিয়ে পালিয়ে গিয়ে কি মান রক্ষা করা যাবে? বোধহয় না। ফেস করলে বোধহয় সরকার তার নিজের জায়গায় দাঁড়িয়ে সঠিক বক্তব্য যদি দিতে পারত তাহলে বোধহয় বিষয়টা ভালো হতো, কিন্তু সরকার তা করল না। তারা জাতীয় শিক্ষক দিবসের অনুষ্ঠানকে, যে অনুষ্ঠান তারা করবে ভেবেছিল বিশ্ববাংলা গ্রাউন্ডে, সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসলেন, বাতিল করে দিলেন। নিঃসন্দেহে বলা যায় যে যারা আন্দোলন করছিলেন মাঝরাতে নেমে যারা পশ্চিমবঙ্গে কার্যত যে মহিলারা ইতিহাস সৃষ্টি করেছিলেন, কার্যত আন্দোলনের ইতিহাস, নিঃসন্দেহে তাদের ক্ষেত্রে এটা একটা সরকারকে পরাজিত করার ক্ষেত্রে এটা প্রথম ধাপ হিসাবে নিঃসন্দেহে একটা বড় জয় বলা যেতে পারে। এবং নিঃসন্দেহে এই পরাজয় আন্দোলনকারীদের উৎসাহিত করবে অনেকে বলছেন, এবং তাতে আরও আন্দোলন তীব্র হবে বলে অনেকের ধারণা। আজকের এপিসোড এইটুকু, পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।